রোজকার ইঁদুর দৌড়ে আমরা প্রায়ই আজকাল ক্লান্ত হয়ে পড়ি। শরীর মন খুব সহজেই ক্লান্ত হয়ে যায়। তাই এক এক সময় নিজের আগের চনমনে আর প্রাণবন্ধু রূপকে আমরা নিজেই মিস করি। আগেকার দিনের মুনি ঋষিরা যোগ ব্যায়াম করতেন শরীরকে সুস্থ রাখার জন্য, আর এখন শরীর চর্চার জন্য আমরা অনেকেই বেছে নিয়েছি জিম করা। স্কুল আর কলেজ জীবনে পড়াশোনার চাপে জিম করা তো দূরের কথা, অনেক সময় খেলাধুলার সুযোগটাও পাওয়া যায় না। তবে শরীরের খেয়াল রাখাটা অবশ্যই দরকার। তাই হাজারো কাজ সামলে, হাজারো ঝক্কি সামলে মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ থাকতে হবে। তার কারণ শরীর সুস্থ না থাকলে মনও ভালো থাকবে না। আর সুস্থ শরীর যেরকম কাজ এবং পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়ায়, সেরকমই রোগ ভোগ দূরে রাখতে সাহায্য করে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি প্রত্যেকটি ছাত্রছাত্রীর মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে বিশেষভাবে সচেতন। এখানে যেমন রয়েছে জিম সেন্টার, সেরকমই রয়েছে একাধিক প্লেগ্রাউন্ড। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা যাদের নিজেদের সুস্থ রাখতে পারেন সেদিকেও বিশেষভাবে নজর রাখি আমরা। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য যোগা করা যেতে পারে। ভিডিও শুরুতেই যেরকম বলছিলাম, যোগা মানে হচ্ছে যোগ ব্যায়াম। প্রাচীন ভারতের মুনি ঋষিরা ছাত্রদের যোগ ব্যায়ামের ওপর বিশেষভাবে নজর দিতেন। বেদ, উপনিষদ, মহাভারতেও যোগের কথা উল্লেখ আছে। যোগা করার জন্য অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কোনো খোলা জায়গায় অথবা নিজের বাড়ির ছাদে যোগা প্র্যাকটিস করা যেতে পারে। প্রথম কোনো ট্রেনারের সাহায্য নিয়ে আপনি যোগা শিখতে পারেন। এরপর আসছে মর্নিং ওয়াক, ভালো বাংলায় যাকে বলে প্রাতঃভ্রমণ। এটা শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। মর্নিং ওয়াক যদি সকালবেলা কোনো সবুজ ঘেরা জায়গায় বা পার্ক বা কোনো লেকে করা যায় তাহলে সেটা ভীষণভাবে উপকারী। সেখানে জগিংও সেরে নেওয়া যেতে পারে। এসবের পাশাপাশি প্রয়োজন খেলাধুলারও। আমরা বাইরে গিয়ে যে সমস্ত খেলাধুলা করি, ফুটবল, ক্রিকেট, হকি, কবাডি বা আরও বিভিন্ন ধরনের আউটডোর গেমস, এই সমস্ত কিছুই আমাদের শরীর ভালো রাখার জন্য অবশ্যই প্রয়োজনীয়। খেলাধুলার মাধ্যমে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেটা শেখে, ডিসিপ্লিন, সময় জ্ঞান, টিম গেম, আর অবশ্যই যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া। তোমাদের নিশ্চয়ই ক্যাপ্টেন কুলের কথা খুব মনে পড়ে গেল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মানসিকভাবে সুস্থ থাকতে গেলে শারীরিকভাবে সুস্থ থাকাটাও ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। কাজ তো থাকবেই, থাকবে অ্যাসাইনমেন্টস, ডেডলাইন্সও। এসবের মাঝেই নিজের জন্য সময় বের করে নিতে হবে। শরীর চর্চা আর মন কিসে ভালো থাকে সেটা অবশ্যই নিজেকেই খেয়াল রাখতে হবে। আজকের ক্যাম্পাস কনভারসেশনস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও ভিডিওর কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয় একটা নতুন টপিক নিয়ে।